হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মোটামুটি আমি আগের মাসে বাড়ি গেছিলাম, এই মাসে আবার যাওয়ার টাইম হয়ে গেছে। আর এতদিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি। তো এটা হচ্ছে আমার আগের বারে বাড়ি যাওয়ার ভিডিও, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর আমি অনেক দিন পরে ভিডিও আজকে পোস্ট করছি। তো এটা ছিল ভোর, তখন 4:10-15 হবে। সেই সময় কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছিল যেতে যেতে। অনেক দিন পর ভোরবেলা এরম বেরিয়েছিলাম, আর যেতে যেতে বেশ ভালো লাগছিল। ওয়েদারটা দেখো কত সুন্দর, ভোরবেলা খুবই সুন্দর লাগছিল। স্টেশনে গিয়ে আমায় প্রায় 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে, কারণ আমি গেছি আর তার ঠিক 1 মিনিট আগে একটা ট্রেন চলে গেছে। মানে আমি একটুর জন্য ওই ট্রেনটা মিস করেছিলাম, অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে তারপর ট্রেনটা পেলাম। যাই হোক, বাড়ি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি চলে যাব, ওই ট্রেনটা ধরবো বলেই আমি সেই অনুযায়ী বেরিয়েছিলাম। 1 মিনিট 2 মিনিট লেট হয়েছে, সেই জন্য ট্রেনটা পাইনি। যেতে যেতে বেশ লেট হয়ে গেছিলো। আর গিয়ে দেখলাম বৌদি পুজো করছে। আর দেখো, এগুলো সব আমাদের গাছের ফুল। দেখতে কত কিছু কিছু ফুল আমাদের গাছের, আর কিছু কিছু নয়। তো খুব ভালো লাগছিলো ফুলগুলো দেখতে। আমি একটা ভিডিও করি, যেহেতু আমি সারা রাত জেগেছিলাম, আর ওই জন্য আমি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে একদম খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। আর ওই জন্য মোটামুটি ওই 11টার মধ্যেই ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে একেবারে ঘুমিয়েছিলাম। একদম গরম গরম মাছ ভাজা, আর তার সাথে ঘি, আলু সেদ্ধ, ভাত আমার বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ আমার বেশ ভালোই লাগে। পেটির মাছ বেশি ভালো লাগে আমার চাকার থেকে। তো এখানে এই যে 2টো পেটি, একটা মুড়ো একটা পেটি খেয়েছিলাম গরম ভাত দিয়ে। আর তারপরে সন্ধেবেলা একটু বেরোনোর ছিল, কিন্তু স্টেশনে গিয়ে এত বৃষ্টি, অনেকক্ষণ পর ট্রেন এলো। যাই হোক, ফাইনালি একটা কাজ ছিল, সেখানে গেছিলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম আমার পছন্দের মিষ্টি। এই দোকানের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। এখানকার পেটাই পরোটা তো বললামই পছন্দের। আর সেদিন নিয়েছিলাম আমার পছন্দের ক্ষীরকদম। ক্ষীরকদমটা বেশ ভালো লাগে। আর ছিল তার সাথে গরম গরম রসগোল্লা। আর এই সন্দেশ পেটিটা, তোমার মাছের যে পেটি, এটা হচ্ছে আমার ভাইপোর জন্য, ও খেতে ভালোবাসে। তো রসগোল্লাটা নেওয়া হয়েছিল, ওটাও বেশ গরম ছিল। তো খেয়েছিলাম রুটি, আলু ভাজা আর মিষ্টি। এই দোকানে শীতকালে নলেন গুড়ের মিষ্টিটাও খুব সুন্দর বানায়। মানে শীতকালে আমি যখনই বাড়ি যাই, তখন প্রত্যেক দিন 4-5 পিস করে তো ওই গুড়ের মিষ্টি খাই, আমার খুব ভালো লাগে। এই যে ছিল ডিনার মেনু, রুটি, তার সাথে আলু ভাজা, আর তার সাথে মিষ্টি। আমি এবারে বাড়ি গিয়ে মানে অনেক দিন ছিলাম, 1 সপ্তাহের মতো ছিলাম, কিন্তু রোজ ভিডিও বানাইনি। এটার মানে একটু একটু করে প্রত্যেক দিন হয়তো একটা একটা করে ভিডিও নিয়েছিলাম, একটু সেগুলোই এডিট করেছি। আমি জানি অনেকেরই এই জিনিসটা পছন্দ নয়, আবার অনেকেরই পছন্দ। অনেকেই কাঁঠাল পছন্দ করে না, একদমই পছন্দ করে না। আমারও ভালো লাগে, কিন্তু খুব একটা নয়, মোটামুটি ভালো লাগে। অনেক বেশি খেতে পারি না। যদি ভালো হয় 3-4 পিস খাই, আর না হলে 1-2 পিসই ঠিক আছে। তো এই কাঁঠালটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর এটা আমার বৌদির বাপের বাড়ি থেকে এসেছিলো। আর এখানে দেখো সব কাঁঠাল এখানে ভাগ করা হচ্ছে, এবার কিছু জনকে দেওয়াও হবে এখান থেকে। আমি 2-3 পিসের মতো খেয়েছিলাম, মোটামুটি মিষ্টিই ছিল, খারাপ না। তো কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করো, আর যারা ভালোবাসো না তারাও কমেন্ট করো। অনেকেই বলে দেখলেই নাকি তাদের একদম ভালো লাগে না। তো তারপর আমরা গেছিলাম আমার মামার বাড়িতে। অনেক দিন পর মামার বাড়ি গেলাম। আর ওখান থেকে দেখো পেরেছিলাম এই পাকা আম, মামাদের গাছের পাকা আম, আর তার সাথে ছিল জাম। অনেক দিন পর জাম পারলাম। জাম গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। আর মামার বাড়িতে গিয়ে এর সাথে দেখা হলো, এর সাথে একটুখানি খেলছিলাম। এই জামগুলো খেতে বেশ ভালোই ছিল, আর আমগুলো বেশ মিষ্টি ছিল। আমার বাড়ি থেকে মামার বাড়ি খুবই কাছে, তো যেতে বেশি সময় লাগে না। তো ওখানে কিছুক্ষণ থেকে সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ছাদে বসে গল্প করছিলাম। আর এই যে তোমাদের পরোটার কথা বলছিলাম, এটা কিন্তু ওই দোকানের পরোটা নয়, অন্য কোনো দোকানের পরোটা মা নিয়ে এসেছিলো সকালবেলা। তো অনেক দিন পরেই পরোটা খেয়েছিলাম সকালে। আর তারপরে এটা ছিল বোধহয় লাস্ট দিন, আমি যেদিন চলে আসবো সেদিন দুপুরে এই মেনুটা ছিল। চিকেন কষা ছিল, আর এখানে এই মাছটা দিয়ে, এই আলু দিয়ে একটা তরকারি ছিল, আর এখানে শাকটা ছিল। এই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। আর তার সাথে ডালও ছিল, ডালের ভিডিওটা আমি আর করিনি। এবারে বাড়িতে 1 সপ্তাহ ছিলাম, কিন্তু একদম একটু একটু ভিডিও বানিয়েছিলাম, খুব বেশি ভিডিও বানাইনি। তো এই লাস্ট দিনের খাবার ভিডিওটাই বানিয়েছিলাম, আর বোধহয় প্রথম দিনের ওই মাছ ভাতের ভিডিওটা। তো এই ছিল লাঞ্চ মেনু লাস্ট দিনের। আর তারপরে ছাদে উঠেছিলাম। এখানে কেউ কিছু দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও, আশা করি দেখতে পাবে এখানে কি আছে। তো ছাদে উঠেছিলাম, এদের সাথে দেখা হলো, জামরুল খাচ্ছে এনারা। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, মানে আমি যতবারই বাড়ি যাই এদের সাথে তো দেখা হয়। তো আর সেদিন বিকালেই বাড়ি চলে এসেছিলাম, মানে কলকাতা চলে এসেছিলাম।
তো এই ছিল পুরো বাড়ি যাওয়ার খাওয়া দাওয়ার ব্লগ। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, সবাই খুব ভালো থেকো।